ভিত্তিতে দুইটা করে টাস্ক আপনাদের জন্য বলছি। 4 নম্বর, নেক কাজে উৎসাহ দেওয়া এবং অন্যায় থেকে ফিরানো। এটা হচ্ছে একজন আদর্শ মুমিনের সামাজিক দায়িত্বের চতুর্থ পর্যায়। নেক কাজের আদেশ দিবেন, অন্যায় থেকে ফেরাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে তোমাদের মধ্যে যেন এরকম একটা দল থাকে যে দলগুলি সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে আর অন্যায় থেকে ফিরায়। এরকম একটা প্রতিনিধি তোমাদের মধ্যে থেকে যেন থাকে যারা এই কাজগুলো কন্টিনিউ করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজ যদি করে একটা দল করবে কিন্তু আল্লাহ সমাজের মধ্যে তার রিফ্লেকশন দান করে দিবে। সুবহানাল্লাহ। একটা দল যেন থাকে তোমাদের মধ্যে যারা এই কাজের আদেশ দেয়, অন্যায় থেকে যেন ফিরায়। আপনি হিসাব করে দেখেন, আপনি যে খতিবকে পছন্দ করেন না, যে ইমামকে আপনার ভালো লাগে না, সমাজের সবচেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এই মুয়াজ্জিন সাহেব, যে সানি ইমাম, যে খাদেম, এই লোকগুলাই কিন্তু খেয়াল করে দেখেন কন্টিনিউ তাদের শব্দের মধ্যে সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে ফিরাচ্ছে। আপনি খেয়াল করেন তারা কন্টিনিউ বলেই যাচ্ছে এটা করেন, এটা করেন, এটা করেন, এই কাজটা ছাড়েন। আজকে বাংলাদেশের বাস্তবতায় যদি বলেন তাহলে আমাদের আইন, আমাদের যে সকল কোর্ট, এইগুলাতে যে সকল ম্যানেজমেন্ট, আমাদের দেশে যে পরিমাণ মানুষ, এইটাতে এই কন্ট্রিবিউশন যদি না থাকতো তাহলে বাংলাদেশের আইন আদালতগুলি কিছুই থাকতো না, ঠিক কিনা ভাই? কারণ এইখান থেকে মোটিভেটেড হয় মানুষ, সামাজিক দায়বদ্ধতা শিখে। ওই ছেলে একটা অপরাধ করার আগে ভয় পায়, চিন্তা করে, চক্ষু লজ্জা আছে, কেননা আমাদের এখন পর্যন্ত সমাজ ব্যবস্থাটা টিকে আছে প্রিয় ভাইরা। সুতরাং এই সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই আমাদের তাহলে প্রত্যেককেই সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরানোর এই মেন্টালিটিটা আমাদের জন্য লাগবে প্রিয় ভাইরা। এটা আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার ফাআলু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন একদল লোক আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়ে গিয়েছিল বনি ইসরাঈলের। অপরাধ কি ছিল? তারা কখনো কোনো অন্যায় থেকে কাউকে ফিরাতো না। সবচেয়ে বড় বাস্তবতা এটা। আমরা অন্যায় থেকে ফিরাই না, আমরা চোখ ঘুরাই নাই অন্যদিকে, আমরা অন্যায় দেখলেও প্রতিবাদ করি না, সৎ কাজের কিছু আদেশ করি কিন্তু অন্যায় থেকে ফিরাই না। আমরা আছে না ভাই? অন্যায় থেকে ফিরানোকে আমরা কি মনে করি? ঝামেলায় জড়িয়ে যাওয়া, তাই না? অথচ আমি আমার ভাষায় বলেছি অন্যায় থেকে না ফিরালো এর থেকে বড় অপরাধ এই দুনিয়ায় কিছু নাই। এটা সমাজে এমন দুর্গন্ধ ছড়ায় আপনি কল্পনাও করতে পারবেন না। ওই যে মসজিদের সিঁড়ির সামনে একটা কুকুর মারা গেছে, একটা কুকুরের সিঁড়িতে ফজরের সময় আপনি ঢুকেছেন, ঢোকার সময় লাফ দিয়ে এক সিঁড়ি পার করে ছোট লাফ ঢুকে গেছেন, চিন্তা করছেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মসজিদের সামনে কুত্তা মরলো, মরবি মর, মরার জায়গা পাই না মসজিদের সামনে। ইমাম সাহেব বলছে কি একটা মুসিবতে পড়লাম আমরা, কুত্তার যে সাইজ আর যেরকম অবস্থা, কি করা লাগবে? বলছে আপনারা সকলে বসবেন, আমার কাছে আমরা দোয়া করি আল্লাহ ঝামেলা সরাই দেয়। ফজরের পরে হুজুর দোয়া করছে, আল্লাহ কুত্তাটা বিরাট ঝামেলা, মসজিদের সামনে মরছে, রব তুমি এটা সরাই দাও। আল্লাহ কি কাম, ওই দিন রোদ ওটা উঠছে, ইচ্ছা রব সারাদিন কুত্তার পেট বরাবর ফুলতে 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 জোরে রাখতে লিক হয়েছে একটা। ওই মনে করেন ওরে বাবারে মন্দের মন্দ, জোরের সময় যারাই আসছে ইমাম সাহেব সবাই নাক ধরে ধরে লাভ দেন, আস্তাগফিরুল্লাহ, কুত্তা মন্দ, নাক ধরে ধরে আস্তাগফিরুল্লাহ বলে ভিতরে ঢুকছে। আর বলছে যে ফজরের দোয়ায় কাজ হয়নি গো, কেন? তাবারক ছিল না। আসরের সময় কুত্তা সরানোর জন্য তাবারকতে দোয়া, আসরের সময় বুঝছে যদি তাবারকতে দোয়া করে বলে আল্লাহ কুত্তা একটা বিরাট ঝামেলা, তুমি এটা সরায় দাও। রব্বুল আলামিন এতগুলো ইমানদার মুসলমানের দোয়া তুমি কবুল করে না। বুঝে থাকলে বলেন 24 ঘন্টা পরে মসজিদে ঢোকার অবস্থা থাকবে, থাকবে? কি দায়িত্ব ছিল যে আপনি অন্যায় যেটা হয়েছে, ওইটা যেটা হয়েছে আস্তাগফিরুল্লাহ বলে আপনার লেয়ার করে দিয়েছেন আল্লাহর নবী। আপনি হাত দিয়ে যান, শক্তি আছে, হাত দেন, মুখ দিয়ে যান, মুখ দেন, শক্তি কাটানোর শক্তি, সভাপতি সাহেব মিউনিসিপ্যালিটিকে খবর দেন, সিটি কর্পোরেশনের লোককে বলেন এই তুমি কমিশনার হয়েছো, তোমার কখন ধরে বলা হচ্ছে মসজিদের মামলা দেখতে পারো না, কিসের কমিশনারকে মারাও, লোক পাঠাও, এটা সরাও। আপনার বলার আছে, আপনি বলছেন, তার পাওয়ার দেখানো আছে, তার ইনফরমেশন দেওয়া হচ্ছে, আপনি সব বাদ দিয়া আস্তাগফিরুল্লাহ ভক্ত কুত্তা খারাপ এই কথা যদি বলেন পরিবর্তন হবে না। এমন হবে যে সমাজ
বাস্তবতায় দেখতে পারেন না? মাদকাসক্ত 2-3টা, 4-5টা অন্যায়কারী, 5-7টা ইফতিজার, 5-7টা বখাটে, ওইগুলোকে আমরা কিচ্ছু বলতে পারি না। ওইগুলার প্রভাব প্রতিপত্তিতে ভালো মানুষ মাথা নিচু করে ওভারলুক করে চলে। ইমানদার ওভারলুক করবে না, ইমানদার প্রতিবাদ করবে। সামাজিক মুমিনের একটা অন্যতম দায়িত্ব, ঠিক না? প্রতিবাদ করলে অ্যাকশন নিলে কাজ হয়। এই মসজিদের সামনে দেখতেন না বিড়ির দোকান, সাতফেলে মসজিদের সামনে আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের সামাজিক দায়িত্বশীলদের উদ্যোগ নিয়েছেন। কই এই মসজিদের সামনে তার কেউ বসতে পারে? কেন পারে? এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে, সবাই একমত হয়েছে, কাহিনী বিদায় হয়ে গেছে। অতএব আমাদেরকে এই জিনিসগুলাই সতর্ক হতে হবে এবং